উল্টো দিকে নাকি শাড়ির আঁচল। ভাবো এ আবার কেমন শাড়ি পরানো। আবার মেকআপ করতে জানলেও শাড়ি পরা নিয়ে হয় গন্ডগোল। তাই আজ তোমাদের এমন একখান নতুন শাড়ি পরানো শেখাবো, কিন্তু তার জন্য তো ভিডিওটা দেখতে হবে। যে কোনো শাড়ি পরার ক্ষেত্রে যদি আঁচলের পিটসগুলো করে রাখা থাকে তাহলে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। তো দেখো আমি একদম পাড় অনুযায়ী সরু সরু করে সুন্দর করে প্লিটস করে নিয়ে পিন দিয়ে সেট করে নিয়েছি। এরপর একইভাবে মানে ডান দিক ধরে আমি শাড়িটাকে গোঁজা শুরু করি। খেয়াল রাখতে হবে, সুন্দর করে গুছতে হবে যেন কোনো জায়গায় উঁচু নিচু বা অসমান ব্যাপারটা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো যখন আমরা ঘরোয়া কিংবা আটপৌরে শাড়ি পরি আমাদের আঁচল হয় বাঁ দিক থেকে, কিন্তু এক্ষেত্রে আমি আঁচল করব ডান দিক থেকে। এমনকি আঁচলটাকে পিছন থেকে ঘুরিয়ে সামনে এনে আমি একটা পরিমাণ মতো মাপ নিয়ে নিচ্ছিলাম। এরপর আমি করতে শুরু করে দিই কুচিটাকে সুন্দর করে সমান মাপে করে নিয়েছিলাম। এরপর দেখো কুচি করে নিয়ে আমি বসে পড়ে পুরো হাত দিয়ে চেপে চেপে আয়রনের মতো করে এক একটা কুচিকে সেট করছিলাম যাতে সুন্দর দেখতে লাগে। এরপর আমি কুচিটাকে গুঁজে নিই। গুঁজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন কুচির পেটের কাছে কোনোভাবে উঁচু না হয়ে থাকে। আর এরপর আমি প্লিটসগুলোকে সেট করা শুরু করে দিই। এক্ষেত্রে মাথায় রাখতে হবে তুমি যত সরু প্লিটস করবে তোমার শাড়ি পরানো তত সুন্দর হবে, আর প্রত্যেকটা প্লিটসের গ্যাপিং যেন সমান থাকে। এরপর আঁচলের শেষ অংশটাকে একইভাবে যেখান পর্যন্ত আমার মাপ নেওয়া ছিল আমি সেখানে নিয়ে আসবো, আর ঠিক ওই জায়গাটায় ওটাকে আমি পিন দিয়ে সেট করে নেব। শুধু তাই নয়, যে অংশটা পুরো পিছন থেকে ঘুরেছে সেটাকেও আমি সুন্দর করে প্লিটসগুলোকে চেপে চেপে একদম আয়রনের মতো করে সেট করে নিয়েছি। আর ফ্রন্টের অংশটাকেও যতটা পারবে ক্লিনভাবে করার চেষ্টা করবে। মনে রাখবে যতটা ক্লিন সুন্দর শাড়ি পরাতে পারবে ততটা সুন্দর হবে তোমার শাড়ি পরানো, ততটা সুন্দর দেখতে লাগবে তোমার মডেলকে বা ব্রাইডকে। দেখলে তো কেমন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আরও একটা নতুন শাড়ি পরানো তোমাদের শিখিয়ে দিলাম। আর কতটা ধরে ধরে সরু সরু করে প্লিটস করে ক্লিনভাবে শাড়িটা পরিয়েছি সেটা পুরোটাই আজকের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছি। আর যারা চাইছো একটু আটপৌরে কিংবা নর্মাল শাড়ি পরার বাইরে গিয়ে ইউনিক কিছুভাবে শাড়ি পরতে, তাহলে কিন্তু তারা এরকম শাড়ি ড্র্যাপিংটা অবশ্যই ট্রাই করতে পারো। আর আজকের এই শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লেগেছে, তোমরা কতটা শিখতে পেরেছো, শুধু দেখলে হবে না, ভিডিওতে ছোট্ট একটা কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে হবে।